শুক্রবার ২৬ ডিসেম্বর দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকায় সকাল 10:30টার দিকে একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকার উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের দুটি কক্ষের দেয়াল উড়ে যায়, ছাদ ও বিমে ফাটল দেখা দেয়। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলেও জানায় পুলিশ। ভবনের এক পাশে 3টি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আল আমিন পরিবারসহ 3 বছর ধরে বসবাস করে আসছিলেন। এই বিস্ফোরণে নারী, শিশুসহ 4 জন আহত হয়েছেন। পুলিশের তথ্য, ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। এ বিষয়ে গণমাধ্যমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছেন। স্থানীয়দের মতে মাদ্রাসাটিতে 30 থেকে 35 জন শিক্ষার্থী পড়াশোনা করতেন। শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসাটি বন্ধ ছিল, ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তার স্ত্রী আসিয়া বেগম এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে উমায়েত ও আবদুল্লাহ আহত হন। এর মধ্যে আসিয়া ও তার 2 সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। তন্ময় মাহমুদ, চ্যানেল আই। Next level, well done, side by side, fridge.